প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং চতুর্থ চ্যাপ্টার মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন এটা আমরা ভালো করে শিখব। কারণ মুনাফা এবং মূলধন জাতীয় এটা যদি ঠিক মতো আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, আমাদের যেটা মূল উদ্দেশ্য ব্যবসায়ের লাভ লস সঠিকভাবে নির্ধারণ করা, আর্থিক অবস্থাটা নিরূপণ করা, সেটা আমরা করতে ব্যর্থ হব। এই জন্য আমাদের খুবই জরুরি হচ্ছে কোন জাতীয় ব্যয় বা প্রাপ্তি, এটা আমাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। তো এটা করতে গেলে আমরা আমার যে প্রথমের এপিসোড যেটা মেন আলোচনা, সেটা তোমরা অবশ্যই দেখবা। এর আগের যে ভিডিওটা, আজকে আমরা সৃজনশীল প্রশ্নের 2 নাম্বারটা সলভ করব। তো এইখানে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ইতিমধ্যে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ এখনো না করে থাকো, তোমাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার। আমি তোমাদের চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার। আর প্রত্যেকটা সিরিজের মতো এটারও কুইজ দেওয়া থাকবে। এই যে লিংক, এই লিংকটা ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এটা তোমরা এই কুইজে পার্টিসিপেট করবা। তো আমরা চলে যাই, দেখি 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে কি আছে। সাকিব ট্রেডার্স 2025 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। এপ্রিল 1, ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা এপ্রিলের 2 তারিখ। এপ্রিলের 4, নতুন মেশিন ক্রয় 1,60,000। এপ্রিলের 5, নতুন মেশিন ক্রয়ের পরিবহন খরচ 7,500। এপ্রিল 7, নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এপ্রিল 10, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এপ্রিল 12, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এপ্রিল 15, নতুন পণ্যের গবেষণার ব্যয় 18,000 টাকা। তো এখানে বলছে সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। খ নাম্বার, সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করে। মুনাফা জাতীয় ব্যয় আর খরচ একই জিনিস, এখানে যদিও খরচ বলছে কিন্তু একই জিনিস। গ, 4 তারিখের কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রি করা হলে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে ক নাম্বার, যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা এর মধ্যে। তা আমরা এপ্রিলের 1 তারিখে দেখছি ধানমন্ডি থেকে মতিঝিল ব্যবসায় স্থানান্তর হওয়ার 25,000 টাকা। এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের একটা উদাহরণ। অর্থাৎ যখন অফিস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এই খরচটা যেটা হয় সেটা ওই বছরে পুরোটা না দেখে এটা কয়েক বছরের ধরে দেখানো হয়। এটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ এই 25,000 টাকা একটা অর্থ বছরে না দেখে খরচ, এটা কয়েক বছর, হয়তো 5 বছর 3 বছর এরকম ওরা কোম্পানি পলিসি অনুযায়ী করে। অর্থাৎ এটা এক বছরে না দেখে একাধিক বছর করা হয়। এই জন্য এটাকে বলতেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ যে ব্যয়টা পরে হওয়ার কথা ছিল এটা আগেই করে দিয়েছে, পুরোটাই বছর খরচ না দেখে আমরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করবো, আস্তে আস্তে খরচ দেখাবো, যাতে করে এক বছরে প্রফিট লসের উপরে প্রভাব না পড়ে। তাহলে একটা পাইলাম আমরা এপ্রিলের 1 তারিখ। আর এটা এপ্রিল 2, মণিহারি দ্রব্য ক্রয়, এটা কি? এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। নতুন মেশিন ক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিনের পরিবহন খরচ, এটা মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিনের সংস্থাপন ব্যয়, এটাও মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় তিনটা পাইলাম, মেশিন, মেশিনের ক্রয় এবং এই সংস্থাপন। আমরা জানি নতুন কোনো অ্যাসেট কিনলে সেটা চালু উপযোগী করা পর্যন্ত যত খরচ সব ওইটা খরচের মধ্যে আসবে। তাহলে নতুন মেশিনের 1,60,000 কেনা দাম, পরিবহন ভাড়া লাগছে 7,500 সেটা, আর এই 15,000 টাকা বসাতে, মেশিন বসাতে খরচ হচ্ছে, এই টোটালটাই হবে মেশিনের ব্যয়। এটা মূলধন জাতীয় ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত, এটা নর্মাল অ্যাকশন, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। অফিসের গাড়ির জন্য ব্যাটারি, নতুন ব্যাটারি ও টায়ার কিনছে, এটা অনেক বড় ইনভেস্টমেন্ট, 40,000 টাকা। টায়ার আর ব্যাটারি অনেক দিন যাবে, 1 বছরের বেশি। এই জন্য এটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। আর এই যে আরেকটা পাওয়া গেছে এপ্রিল, নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000, এই গবেষণা ব্যয়টাও তাই, 1 বছরে গবেষণার জন্য পুরো টাকাটা খরচ না দেখে কয়েক বছর ধরে দেখানো হয়। কারণ কি, গবেষণা করে যে উদ্ভাবনটা হলে এই ফলটা কোম্পানি একাধিক বছর পাবে। এই জন্য 1 বছরে খরচটা না দেখে এটা কয়েক বছর দেখে। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ আমরা দুইটা পেলাম, একটা এপ্রিলের 1 তারিখে 25,000 আর একটা এপ্রিলের 15 তারিখে 18,000। তাহলে আমরা নিচে এটা সলভ করলাম, একটু জাস্ট খালি লিখে দিলাম। বিলম্বিত জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয় 25,000, নতুন পণ্যের গবেষণা ব্যয়, দীর্ঘমেয়াদী ব্যয়
দীর্ঘমেয়াদী এটা মুনাফা জাতীয় ব্যয়। আমরা এটা লিখে দিই তাহলে সবচেয়ে ভালো। হ্যাঁ, তাহলে পেলাম আমরা যোগ করে 43,000। আচ্ছা, এবার আমরা সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচ, খরচ মানে ব্যয়, কিন্তু এটা আমরা বের করব। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা দেখেছি নতুন মেশিন কেনার খরচ, তার পরিবহন খরচ, সংস্থান ব্যয়, আর গাড়ির যে নতুন টায়ার আর ব্যাটারি কিনেছে 40,000, এই সব যোগ করলে 2,25,000 হলো মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, আর মুনাফা জাতীয় ব্যয় দুইটা মাত্র আছে দেখেছি আমরা, মনিহারি দ্রব্য 3,000 টাকা, আর পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এই যে আমরা দেখেছি এই যে প্রবলেমের মধ্যে, এই যে 10 তারিখে আছে একটা কম্পিউটার মেরামত, আর একটা এই যে মনিহারি দ্রব্য ক্রয় 3,000, আর কোনো ব্যয় কিন্তু নাই। তাহলে আমরা 6,000 টাকা পেলাম। মুনাফা জাতীয় খরচ বা ব্যয়ের পরিমাণ 6,000 টাকা। এখন গ নাম্বারে আসি। গ নাম্বারে বলছে মেশিনটা, যে মেশিনটা 4 তারিখে কিনছিল ওটা বিক্রি করছে 1,95,000। তাহলে কত মূলধন জাতীয় প্রাপ্তি কত, আর মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? তো প্রাপ্তি তো আমরা বুঝতে পারছি 1,95,000 টাকায় বিক্রি করছে, তাহলে সেই টাকাই পেয়েছে, সেটাই প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি গ নম্বরে আমরা যাই। তাহলে তার আগে আমরা ক্রয়কৃত মেশিনের মূল্যটাকে বের করতে হবে। ক্রয়কৃত মেশিনের মূল্য কি, মেশিন যে কিনছে তার পরিবহন খরচ স্থাপন, তাহলে 1,60,000 যোগ 7,500 15,000, মোট 1,82,500 টাকার দাম পড়ছে মেশিনটার, সব টোটাল। মেশিনটা বিক্রি করছে 1,95,000 টাকা, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হলো 1,95,000, কারণ 1,95,000 টাকায় কোম্পানি পেয়েছে এটা বিক্রি করে। আর কি পেয়েছে? তাহলে তার আয় কত হয়েছে এখানে? মেশিনটার দাম হচ্ছে 1,82,500, মেশিনটার দাম 1,82,500, তাহলে বিক্রি করলে 1,95,000, তাহলে লাভ হলো কত? লাভ হলো 12,500 টাকা। এই বিক্রির দাম থেকে এটা, তাহলে এটা এই লাভটা হলো, এই আয়টা হলো কি বিক্রি করে? মূলধন জাতীয় সম্পদ বিক্রি করে, মেশিন বিক্রি করে, এই জন্য এটা হবে মূলধন জাতীয় আয়। এটা মূলধন জাতীয় আয়। মেশিনের ব্যবসা এটা করে না, এই কোম্পানি মেশিনের ব্যবসা করে না, অন্য ব্যবসা করে। মেশিনটা সে নিয়ে আসছিল, আবার মেশিনটা বিক্রি যদি করে দেয় 1,95,000, তাহলে 12,500 লাভ হবে। এই ছিল আলোচনা। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, এবং আমি পর্যায়ক্রমে নতুন নতুন ভিডিও দেবো যাতে করে তোমরা পাও। বিশেষ করে কমার্সের এবং আইসিটি প্লাস ইংলিশের পুরো সাপোর্ট তোমরা পাবে আমার কাছ থেকে, এবং ম্যাথ ম্যাথ সহ। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে আবার কথা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।